আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। রজমকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরমদাতা দয়ালু আল্লাহ তাআলার নামের সাথে আরম্ভ করছি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আমাদের কাছে একটি প্রশ্ন পাঠানো হয়েছে। এই প্রশ্নটি যিনি করেছেন তিনি হচ্ছেন আহলুল হাদিস মুসলমান তথা সালাফি মুসলমান। নিজেকে তিনি সালাফি আহলুল হাদিস হিসেবে পরিচয় দিয়েছেন। ওনার প্রশ্ন হলো, ইমামের পিছনে কি সূরা ফাতিহা পড়তে হবে? আমরা সবাই জানি মুসলমানদের যে তিনটি সমাজ রয়েছে, শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি মুসলমান। এই তিন সমাজের মুসলমানদের মধ্যে শুধু একটি সমাজ রয়েছে যারা ইমামের সাথে সাথে পিছনে এই মুক্তাদিরা সালাফি মুসলমানেরা সূরা ফাতিহা পাঠ করেন। আর এর জন্য তাদের কাছে মানব রচিত অনেকগুলি গ্রন্থের পক্ষ থেকে এবং মধ্য থেকে দলিল রয়েছে। আমরা দেখব কোরআন এই ব্যাপারটি নিয়ে কি বলে। এখন আমি আমার এই প্রশ্নকারককে বলতে চাই যিনি নিজেকে সালাফি পরিচয় দিচ্ছেন, আহলে হাদিস পরিচয় দিচ্ছেন এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের দৃষ্টিতে তিনি হলেন গায়ের মুকাল্লিদ। ওনার প্রশ্ন হলো, ইমামের পিছনে কি সূরা ফাতিহা পাঠ করা যাবে? এর উত্তরে আমরা এই কোরআনের 7 নম্বর সূরা আল আরাফ এর 204 নম্বর আয়াতে দেখব। আল্লাহ বলছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এই আয়াতটির মধ্যে আমি অনুবাদ শোনানোর পরে আপনারাই গবেষণা করে দেখবেন আল্লাহ তাআলার নির্দেশ কি। এর অনুবাদ হলো, আর যখন কোরআন তিলাওয়াত করা হয় তখন তোমরা তা মনোযোগ দিয়ে শুনতে থাকবে আর চুপ থাকবে, যেন তোমাদের উপরে অনুগ্রহ করা যেতে পারে। এখানে দুটি আল্লাহ তাআলার কঠিন নির্দেশ, একটি হলো আদেশ আর একটি হলো নিষেধ। এই আদেশসূচক বাক্যতে আল্লাহ বলছেন, যখন কোরআন তিলাওয়াত করা হবে তখন তোমরা মনোযোগ দিয়ে শুনবে, এটি আল্লাহ তাআলার আদেশ। আর যে কাজটি করতে হবে না সেটি হচ্ছে ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, আর চুপ থাকবে। তাহলে ইমাম যখন কিরাত পাঠ করবে তখন পিছনের মুক্তাদিরা চুপচাপ শুনবে। এটি হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশ। এই নির্দেশকে অমান্য করার জন্য এক শ্রেণীর লোকেরা এই পৃথিবীতে প্রচারক হয়েছে তাদের সমাজের, তাদের ধর্মের। আর সেই লোকগুলি হলেন মূলত সালাফি সমাজ। বাংলাদেশের লোকেরা গায়ের মুকাল্লিদ তাদেরকে বলেন, আবার অনেকে বলেন তারা আহলে হাদিস। কিন্তু কোরআন আমাদেরকে নিষেধ করছে আমরা ফাতিহা খলফুল ইমাম পড়তেই পারবো না। ইমাম পড়ছেন সেটি আমাদেরকে শুনতে হবে। এটি হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ আমাদের সবাইকে তার নিজের নির্দেশ পালন করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।